করিস না। তুই না গেলে আমিও স্কুলে যাব না। বকু, গিয়ে পড়তে বস। না, আমি বসবো না, আমি স্কুলেও যাব না। ছি, অমন কথা কইতে আছে? তাহলে কেন তুই অমন করছিস? তুই এখন বুঝবি না, একটু বড় হ, ঠিক বুঝবি। কি রে পারু, পড়তে বসবি না? ভর্তির সময় ভালো করেছিস তাতেই হয়ে গেল? এই তো সবে শুরু রে, এখন কত মন দিয়ে লেখাপড়া করতে হবে বলতো। চল আয়। মিষ্টি বলেছে ও স্কুলে পড়বে না। পারু, এই যে তোদের মায়ের জীবনের স্বপ্ন, সারা জন্মের স্বপ্ন। তোরা স্কুলে যাবি, উঁচু ক্লাসে উঠবি, সেকেন্ড ক্লাস, ফার্স্ট ক্লাস, এন্ট্রেন্স, কলেজ পার হবি। পারু, তোকে যে জবাব দিতে হবে সংসারের সব অপমান, সব অগ্রাহ্যি, সব বিদ্রুপের। তুই তোর বিদ্যে দিয়ে, বুদ্ধি দিয়ে সকলকে চুপ করিয়ে দিবি, দেখিস। তখন আর কেউ তোকে ছোট করার সাহস পাবে না। আমি স্কুলে যাব না, আমি লেখাপড়া করব না। ঠাকুমা তো বলেছে মেয়ে মানুষ সংসারে লেখাপড়া শিখলে অনাথ সৃষ্টি হয়। আমি স্কুলে ভর্তি হব না, হব না, হব না। মা, এ যদি আমার অধিকার, তবে এর জন্য এত যুদ্ধ কেন? এ তো ছিনিয়ে নেওয়া। এত লাঠালাঠি করে কেড়ে নেওয়া জিনিস আমি চাই না। বাবা আজ মেনে নিয়েছে হয়তো, কিন্তু দাদারা এখনো মানেনি। মা, ভেঙ্গি ধাড়ি মেয়ের স্কুলে যাবার অশান্তি এ বাড়িতে শেষ হবার নয় মা। তোমার লড়াই, তোমার যুদ্ধ আরো আরো চলতে থাকবে। ছিনিয়ে নেওয়া জিনিস আমি চাই না। তার থেকে যেটুকু আমার, সেটুকু আমার থাক। যেখানে কারোর কথা নেই, হাত বাড়ানো নেই, ছিনিয়ে নেওয়া নেই। পারু, এই জগতের নিঃশ্বাসটুকু নিয়েও যে কারাকারি রে। এই যে জল, বাতাস, আলো, এও তো সবার চাই। সবই কারাকারি, সেও তো কারাকারি। বল, সেই কারাকারি এমন প্রাণান্তকর হলে আমি তাও ছেড়ে দেবো মা। মিষ্টি, তুই ওরকম করছিস কেন রে? এই মিষ্টি, কেন করছি সেটা মা ঠিক বুঝেছে। আমি তো বুঝিনি, আমাকে বুঝিয়ে দিবি? বললুম না, কারাকারি করে পাওয়া জিনিস আমার হাতে তুলতে ইচ্ছে করে না। বুঝেছিস কিছু?